বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটা কাজ করছি। যেহেতু লাল শাক ভাজি করতেছি, পুঁই শাকের পাতাগুলা ফালাইতাম কে, এইগুলাও লাল শাকের সাথে দিয়া দিলাম। বড় ছেলেরে বলছিলাম হয়তো পুঁই শাক নয়তো লাল শাক নিয়ে তো আনছে দুইটাই। আর এদিক দিয়া সকালবেলা আটা নিয়ে আইছে, আটাগুলারে কিন্তু রাইখা দিছি, ডিবি বইরা গেছে। আর এখানে আটার যাইতো না, তাই বা মনে এদিক দিয়া ডাকতাছে বাইরে নাকি মিষ্টি আইতাছে। বৃষ্টি না মিষ্টি বলতাছে, আসো মিষ্টি আইতাছে। পরে আইসা দেখি ওমা বৃষ্টি। পুঁই শাক দিয়া কিন্তু তরকারি রান্না বসাই দিলাম, সাথে চিংড়ি মাছ দিছি। দেখতে কিরকম হয়েছে। আমার কলিজার টুকরা বান্ধবী ডিবি বইরা বোতল বইরা দুধ নিয়ে আইছে আমার জন্য। আইসা ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকাল বেলায় আজকে বড় ছেলে আটা নিয়ে আইছে, আমি ফাটাইছিলাম, আটা শেষ হয়ে গেছে তো আটা নিয়ে আওয়ার লাগি তো এদিক দিয়ে নিয়ে আইছে। আনছে পরে আমি ডিবিতে বইরা রাইখা দিছি, যে সময় রুটি বানামো চালনি দিয়া চাইলা রুটি বানামো, কারণ এইগুলা কিন্তু খোলা আটা। তারপর বড় ছেলের বইলা দিছিলাম হয়তো পুঁই শাক নয়তো লাল শাক যে কোনো একটা নিয়ে আইতো, আর অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আইতো। বড় ছেলে কি একটা কাজ করছে দেখেন, লাল শাকও নিয়ে আইছে, সাথে করে আবার পুঁই শাকও নিয়ে আইছে, আর সাথে চিংড়ি মাছও নিয়ে আইছে। আচ্ছা বলেন তো আজকে কি পুঁই শাকও খামো লাল শাকও খামো? পরে আমি বললাম যে বলছিলাম যে কোনো একটা নেওয়ার লাগি, দুইটাই আনা লাগে। পরে বলতেছে 100 টাকার বাজার আনছি, 50 টাকার চিংড়ি মাছ, 20 টাকার লাল শাক, 20 টাকার পুঁই শাক আর 10 টাকার ধনিয়ার পাতা। এইগুলা দিয়ে আজকে রান্না করবা, শাক রান্না করবা, তরকারি রান্না করবা। এইগুলা রাখতে রাখতে তাইবা মনি এত ডাকাডাকি শুরু করছে, আম্মু আসো আম্মু আসো। পরে আসলাম বারান্দাতে, আইসা দেখি তাইবা মনি উল্টা ফেনি পড়ছে, ফইরা বলতেছে যে মিষ্টি আইছে মিষ্টি আইছে। তখন আমারে তো হাসি উঠা গেছে। আর এই কথা শুই না আসছে বাইরে বৃষ্টি, আর বলতেছে যে আইছে নাকি বলে বাইরে মিষ্টি। তো কে না হাসবো বলেন, বৃষ্টি রে মিষ্টি কইতাছে। তারপর আমি তাকাইলাম, তাকায় দেখি যে কিছু বৃষ্টির ফোঁটা পড়ছে আর কি। তারপর সাথে সাথে আমি আমার হাতটা বাড়াই দিলাম, যে আমার হাতে বৃষ্টির ফোঁটা পড়েনি। তো দেখেন বৃষ্টির ফোঁটা কিন্তু আমার হাতে পড়ছে না, হাতটা ভিজছেও না। ফার্স্টে কয়েকটা বড় ফোঁটা পড়ছিল, তারপর আর পড়ছে না। তারপর আমার হাতটা নিয়ে এলাম, আর এদিক দিয়ে দেখাইতেছি যে ভুট যে দিছি এখনো কিন্তু আমার হাতের এই দাগ রইয়া গেছে। তো আইসা পড়লাম রান্নার ঘরে, অনেকক্ষণ যাবত কাটাকাটির পর এদিক দিয়ে লাল শাকটা একটু ভাব বসাই দিলাম। আমি কিন্তু লাল শাক রান্না করলে আগে একটু এরকম ভাব দিয়া নেই, তারপর কড়াইয়ের মধ্যে রসুন দিয়া বাগার দিই। তো এইভাবে করলে হয় কি, এই যে অল্প একটু পানি উঠছে না, এই পানিটা এইখানে শুকাই যাব। পানিটা কিন্তু আমি ফালামো না, এই শাকটার মধ্যে পানিটা শুকাই যাব। তারপর এদিক দিয়ে আমার কলিজার টুকরা বান্ধবী নবীনগর আসছিল, আইসা আমারে ফোন দিছে আমি একটু যাওয়ার লাগি। তারপর আমি গেলাম, গিয়া দেখি এই যে আমার কলিজার টুকরা বান্ধবী আমার জন্য ওনার বাড়ি থেকে দুধ নিয়ে আইছে। তো উনি কিন্তু আমার গার্লস স্কুলের বান্ধবী আর কি, 6 থেকে 10 পর্যন্ত ওনার সাথে আমার লেখাপড়া। তারপর বিয়ে হয়ে গেছে, আজকে 14 বছর বিয়ের সংসার জীবন আমার। তারপরও বান্ধবীর সাথে আমার এখনো যোগাযোগ আছে। তো আগেও আরো 2বার দুধ দিয়ে গেছে, তো আজকেও আবার দুধ নিয়ে এলো। আর সাথে করে আমি এই যে এখানে সুপকুলের বুসি আর তুকমার দানা নিয়ে আইছিলাম আর কি। তো রমজানে তো খাওয়া হয়েছে, তারপর আর আনা হয়েছে না, শেষ হয়ে গেছে। তো আজকে আবার নিয়ে এলাম। ডিবির মধ্যে ডাইলা রেখা দিতেছি, তুকমার দানাটাই বেশি হয়েছে, ভুসিটা কম হয়েছে। আবার ভুসি আই না, এটার সাথে মিক্স করা লাগবো। আর এদিক দিয়ে নিয়ে আইছিলাম লবঙ্গ, লবঙ্গ শেষ হয়ে গেছিল, লবঙ্গটাও নিয়ে নিলাম। এইটাও ডিবির মধ্যে বইরা রাইখা দিব। তো আমি কিন্তু রান্না ফালাই দিয়ে গেছিলাম গা, ফোন যেহেতু দিছে, আবার রান্না বসাইলাম। তো এদিক দিয়ে তেল শেষ হয়ে গেছিল, এই তেলটা আনছিলাম রমজানের 4-5 দিন আগে আর কি। তো এতদিন আমরা খাইছি, আজকে আবার তেল 2 লিটার নিয়ে এলাম। এদিক দিয়ে পেঁয়াজগুলোর সাথে চিংড়ি মাছগুলা দিয়ে দিছি, কারণ চিংড়ি মাছগুলা একটু ছোট, এর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর কি। আর এখন পানি দিয়া সবগুলা মশলা দিয়ে দিব। মশলাও কিন্তু আমি বেশি দিব না, অল্প পরিমাণ মশলা দিব আর কি। পুঁই শাক একটু সবুজ কালার করে রান্না করবো, আর শাকসবজির মধ্যে এত মশলা দেওয়াও ভালো না, অল্প পরিমাণের মশলা দিলে এই তরকারিটা খাইতেও মজা লাগে। আর আমি কিন্তু আইসা আগে ভাত রান্না করে নিছিলাম, তারপর এই যে এইগুলা কাটাকাটি করলাম। আর এখানে দিছিলাম কি মিষ্টি আলু আর গুলালু দিছিলাম, তাতে এখানে এই যে পুঁই শাক গুলারেও দিয়া দিমো। এই যে ধুইয়া কিন্তু আমি আমার হাত ভিজাই, ধুইয়া আমি এইগুলারে এখন আলি রাখছি। আর আমি কিন্তু আগের ভিডিওতেও বলছি যে আমার ঘরে পুঁই শাকটা অনেক পছন্দ করে। আর এখন যখন পুঁই শাকের সিজন, দিন পর পরই আর কি এই পুঁই শাকের তরকারি বেশি খাওয়া হয়, পুঁই শাকের তরকারি রান্না করে খাওয়া হইব। আর একটা কথা কইতে তো ভুলেই গেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিয়া যাবেন, আর সাথে সুন্দর একটা কমেন্ট কইরা যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দিবেন। তারপর এদিক দিয়ে কিন্তু আমার পুঁই শাকের তরকারিটা অনেক কষানো হয়ে গেছে। আমি এদিক দিয়ে অল্প পরিমাণের ঝুলও দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি,
আর এখন ধনিয়ার পাতাও দিয়ে দিতেছি। আর পুঁই শাকের তরকারিটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়া নামাই নিমো, নামাইয়া তারপর আরেকটা ভাজি যে আছে ওই যে লাল শাক, এইটা এখন ভাজি কেটে নিমো। আর অল্প পরিমাণের একটু তেল ছিল, এইটারও দিয়া দিলাম। নতুন বোতল কিন্তু আমি আগেই নামাই নিছি। তো এদিক দিয়ে এই যে লাল শাকটা ভাপ দিয়া নিছি, যে ওই লাল শাকটাও এই দিকে দিয়া দিলাম। আর সাথে করে কিন্তু আরো একটা কাজ করছি, পুঁই শাক যে নিয়ে এসে পুঁই শাকের মধ্যে অনেক পরিমাণ পাতা ছিল, তো পাতাগুলা ফালাই দিমো। এর জন্য পাতাগুলাটাও আমি ভাপ দিয়া এই যে লাল শাকের সাথে মিক্স করে নিতেছি। ফালাইলে লাভ হইবে কি বলেন, এই যে একসাথে দিয়া দিলাম। এখন শাকের পরিমাণটাও অনেকটা বাড়বো আর কি। লাল শাক মিশা একটুখানি হয়ে গেছিল, যেই কারণে ভাবলাম যে একটু যেহেতু লাল শাক হয়ে গেছে, তো পুঁই শাকের পাতাগুলা আর ফালাইমো না, পুঁই শাকের পাতাগুলা দিয়া লাল শাকের সাথে মিক্স কইরা শাক রান্না কইরা নিমো। যেহেতু দুনোটাই শাক, আমার বুদ্ধিটা কি ভালো হইছে না? শাক যেহেতু রান্না করবো, তাইলে পুঁই শাকের পাতাগুলা ফালামোকে একসাথে দিয়ে এই শাক রান্না করি। আর একদিন খাইয়া দেখি যে মিক্স শাক ভাজি খাইতে কি রকম লাগে। আমার এই বুদ্ধির কাজটা কিরকম হয়েছে আপুমনিরা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো একদিন এইরকম শাক ভাজি খাইয়া দেখি কিরকম লাগে। আর ওই যে বললাম না যে লাল শাকের পরিমাণটা কম, যেই কারণে আমি পুঁই শাকের পাতাগুলোও এইখানে দিয়ে দিছি, যেহেতু শাক ভাজি। শাক রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে দুধ বসাই দিলাম। দুধরা বসাই দিয়ে আমি চলে গেছিলাম, আইসা দেখি ওমা এই দিক দিয়ে দুধরা কিন্তু পইরাও গেছে, আজ কিন্তু বাইরা গেছে। এখন এইগুলা ধোয়া লাগবো। আর এদিক দিয়া দুধ ছোট একটা কাপের মধ্যে ঢাইলা নিতেছি, কারণ ইয়ামিন মিয়ার শরীর অসুস্থ আর কি। হঠাৎ ওনার সকাল বেলায় জ্বর উঠা গেছে, উনি সারাদিন কোনো কিছু খাই নাই। তো ভাবলাম এদিক দিয়া ইয়ামিন মিয়ারে দিয়া দেই। তো সাথে তাই বামনিও তো আছে, ওনারেও দেওয়া লাগবো, যে এই কারণে দুজনের জন্যই বাইরা নিতেছি। ভাই আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হঠাৎ এইরকম জ্বর উঠছে, তো ওনার এদিক দিয়ে আমি ডাকতেছি কিন্তু উঠতেছে না। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন সবাই।